তো এখন আসো একক ভেক্টর। হ্যাঁ, একক ভেক্টর বলতে আসলে কি বোঝানো হয়? ঠিক আছে। সো মনে করো এটা একটা ভেক্টর, এর মান 5। সো তুমি যদি এখন এই ভেক্টরকে 5 ভাগে ভাগ করো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ধরো এখানে আরেকটা ভাগ। হ্যাঁ, সো এখন প্রত্যেকটা ভাগের মান কত? 1, এটা ভাগে 1, এটা ভাগে 1, এটা ভাগে এটা ভাগে 1। ঠিক আছে। সো প্রত্যেকটার ভাগ মান যখন 1, সো এখানে প্রত্যেকটা ভাগকে এই এই 5 কিলোমিটার যে ভেক্টর আছে, ধরো এই 5 মানে যে ভেক্টর আছে এর কি, এর হলো উম এর একক ভেক্টর। হ্যাঁ, মনে করো এটা 5 কিমি, রাইট? সো এখন আমরা একক ভেক্টরটা কিভাবে পেলাম? এই যে ধরো 5 কিলোমিটার ভেক্টর আছে, এর হলো ভেক্টরটা কত? 5 কিলোমিটার। এই ভেক্টরটাকে আমরা কি এই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলাম, সো পাইলাম কত? 1। ঠিক আছে। সো আমরা পাইলাম কত? 1। সো সো ভেক্টর মান দিয়ে ভাগ করলে যে ধরো যে মানটা পাবো, আহ, সেটাই কি একক ভেক্টর। সো আসলে একক ভেক্টর দিয়ে আসলে মান বোঝায় না, একক ভেক্টর দিয়ে মূলত বোঝানো হয় দিক। সো ওটা আসতেছি। সো এখন তোমার যদি একটা গ্রাফে আসো, সো একটা গ্রাফে আসো, সো গ্রাফের আসলে কয়টা দিক থাকে? তুমি যদি এদিক বরাবর দেখো, এটা হলো এক্স অক্ষ। আর যদি এদিক বরাবর দেখো, এটা কি? ওয়াই অক্ষ। বাট ধরো এখন ভেক্টর এক্স অক্ষকে প্রকাশ করা হয় আই দ্বারা, আর জে অক্ষকে প্রকাশ করা হয়, সরি, ওয়াই অক্ষকে প্রকাশ করা হয় জে দ্বারা, জে ক্যাপ। সো ভেক্টর একক ভেক্টরের গ্রাফে, সো গ্রাফে ধরো ভেক্টরকে যদি যেটা তুমি এক্স অক্ষে যাবে, ওটা আসলে আই দ্বারা প্রকাশ করা হবে। আর যদি ওয়াই অক্ষ, সেটাকে জে দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে। সো এখন আমরা মূল কথায় আসি। সো ধরো আগের ভেক্টরটা, সো ধরো একটা ভেক্টর আছে, এদিকে ধরো পাঁচ, হ্যাঁ, সো একটা ভেক্টর আছে, ধরো এদিকে হয় 3 একক গেছে, ধরো 3 কিলোমিটার গেছে, হ্যাঁ ধরো এদিকে 4 কিলোমিটার গেছে। ঠিক আছে। সো এটা কি? এটা দুটা ভেক্টর। সো এখন আমরা যদি এই ভেক্টরটাকে নর্মাল ভাবে ড্র করি, এটা কত? 3, এটা কত? 4। ঠিক আছে। সো তাহলে সো এখন সো ধরো এটা এ, এটা ভি, এটা ভি, এটা কি? সি। সো এই ভেক্টর তাহলে ধরো এটা একটা ভেক্টর। সো এই ভেক্টরের লব্ধি কত? এই ভেক্টর ধরো এসি একটা ভেক্টর, এসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এ ভি ভেক্টর প্লাস ভি সি ভেক্টর, এগুলো কি ভেক্টর দেন। সো সো এই ভেক্টরের ক্ষেত্রে আমরা কি পাইলাম? এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভি ভেক্টর প্লাস ভি সি ভেক্টর, রাইট? এখন আমরা যদি এখানে বসাই, এখন এসি ভেক্টরের মানটা আসলে কিভাবে পাবো? এটা যেহেতু ত্রিভুজ, এটা ত্রিভুজ না? সো এটা যদি ত্রিভুজ হয়, সো এসি ভেক্টরের মানটা পাবো এসি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার এ ভি স্কয়ার প্লাস ভি সি স্কয়ার। সো এটা পুরোটার উপর কি রুট আছে, রাইট? সো তাহলে আমরা এখন কত পাবো? এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এ বি কত? 3, বি সি কত? 4, দুটাকে স্কয়ার, সমান রুট ওভার 25, রাইট? সো আমরা এ সি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? 5, রাইট? সো আমরা
এই সেম জিনিস যদি গ্রাফে দেখাই, সো এখন তাহলে গ্রাফে যদি দেখাই, সো গ্রাফে এটা কিভাবে দেখানো যায়? সো ধরো এটা এটা ও, এটা ফি, এটা কি কিউ। সো তাহলে এটা যদি লব্ধি হয়, ও কিউ ইজ ইকুয়াল টু কত? ও কিউ ইজ ইকুয়াল টু কত? ও ফি স্কয়ার প্লাস ফি কিউ স্কয়ার। বাট এটাকে যদি আমরা এখন এই ভেক্টর ধরি, দেখো এই ভেক্টরটা কি লব্ধি। এখন এদিকে কি আছে? এদিকে গেলে হলো, এদিকে হলো গ্রাফে, যেহেতু এদিকে হলো কি এক্স অক্ষ। সো আমরা এটাকে লিখতে পারি এ এক্স আই। সো এ এক্স আই, এটা কোনটা লিখলাম? এটা লিখলাম ও ফি রে আমরা কি লিখলাম? এ এক্স আই, যেহেতু এক্স অক্ষে দিয়ে গেছে আর কি এক্স অক্ষকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সো এটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। সো এটা কি হোল স্কয়ার। আবার আর বাকিটা আবার ফি কিউ। আবার ধরো এখন আমাদের লিখতে হবে কি এ বাহুটা ফি কিউ। হ্যাঁ, তো ফি কিউ কে আমরা আসলে কি দ্বারা প্রকাশ করবো? এটা যেহেতু এ- এটা হলো এক্স অক্ষের ভূমি উপাংশ, এটা হচ্ছে কি সরি এ লব্ধির ভূমি উপাংশ, আর আর ফি কিউ হলো এ লব্ধির লম্ব উপাংশ। সো আমরা ফি কিউ কে লিখতে পারি এ ওয়াই জে, ঠিক আছে, স্কয়ার। এই দুটা হলো কি স্কয়ার, এটা রুট ওভার স্কয়ার। সো আমরা এটা মান কিভাবে বের করব? আমরা মান বের করব যেটা হলো রুট ওভার, যেটা হলো এক্স অক্ষে দেওয়া থাকে এ এ এক্স অক্ষের মান স্কয়ার প্লাস কি ওয়াই অক্ষের মান হোল স্কয়ার রুট ওভার। হ্যাঁ, সো এটা হলো কি, এটা হলো এর মান, ঠিক আছে। সো এখন এর এর দিকটা কিভাবে বের করব? সো এখন এর দিকটা কিভাবে বের করব? হ্যাঁ, সো এখন দেখো এটা কি, এটা হলো, কি এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি। যদি আমরা আহ, এটাকে থিটা ধরি, এই যে এটাকে থিটা ধরি, এই কোণটা, আমরা যদি এই কোণটা থিটা ধরি, তাহলে এটা হবে লম্ব, আর কি এটা হবে ভূমি, ঠিক আছে। সো আমরা ধরো এই কোণটাকে থিটা ধরলাম। সো আমরা জানি কি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, সো ই কিউ বাই ও সি, রাইট। সো আমাদের হলো দিক মানে কি, ধরো ধরো কোনো ভেক্টর ওর লব্ধির সাথে কত ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, মানে আহ, লব্ধি ওর উপাংশের সাথে কত ডিগ্রি কোণে আছে, বা সো আমরা আমরা মূলত এই থিটাটা বের করতে পারলে এটা এটার দিকটা বের হবে। সো আমরা এই থিটাটা কিভাবে বের করতেছি? এই যে এখানে ট্যান থিটা সমান পি কিউ বাই ও পি, লম্ব বাই ভূমি। সো এখান থেকে থিটার মানটা বের করলে আমরা কিভাবে পাই যাবো? এর দিক পাই যাবো, ঠিক আছে। সো এখন দেখো এই যে গ্রাফে এই যে প্রতিটা ভেক্টর, প্রতিটা ঘর, যেমন 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। সো এখানে এটা যেভাবে প্রকাশ করলো, এই যে উম, মানে হলো, আচ্ছা, এটা যেভাবে প্রকাশ করলো প্রতিটা ঘর যেমন আই, ঠিক আছে, আই ক্যাপ। এই যে প্রতিটা ঘর এক একটা একক ভেক্টর। সো আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করলাম কি ওই এই ভেক্টরটা, যেমন ধরো এটা যদি আরো ভালো লিখি, যেমন ধরো আমরা লিখলাম এ এক্স আই। সো এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে
ভেক্টরটা ভেক্টরটা কি এ এর এ ভেক্টর কোনটা এটা। সো এই ভেক্টর এক্স দিকে বা আই এর দিকে, ধরো আই আই মানে হলো বোঝানো হলো একক ভেক্টর, আর এক্স দিকে। সো এক্স দিকে আমরা কি এই ভেক্টরের উপাংশের মানটা বুঝলাম। সো আই দ্বারা কি প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা আসলে একক ভেক্টর। হ্যাঁ, সো আমরা এখানে তাহলে এটা একক ভেক্টরটা কি পাবো। সো আমরা জানি একক ভেক্টর কিভাবে বের করে, ওই ভেক্টর মানে ওই ভেক্টর রে ওই ভেক্টর মান দিয়ে ভাগ দিতে হয়। সো এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হলো এ ভেক্টর, এই মানে হলো এ ভেক্টর, আর এ ভেক্টরের কি দিয়ে ভাগ দিতে হবে, এ এর মান দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, সো আমরা এ ভেক্টরটা একটু কি দেখলাম, এ ভেক্টরটা আমরা একটু কি দেখলাম, এ এক্স আই প্লাস এ ওয়াই, এটা ওয়াই জে। ঠিক আছে, এটা হলো কি এর ভেক্টর, এ ভেক্টর না, এ প্লাস এই যে এটা সম্ভবত নিচ্ছে, এই যে এটা, এই যে এটা এ এক্স আই প্লাস এখানে ধরো এটাই বেশ চলে গেছে, এ এক্স ওয়াই, এ এক্স আই প্লাস এ ওয়াই জে। সো সো এটা হলো কি, সেটা যে, সো এটা হলো কি, এটা হলো এই ভেক্টর। এখন এই ভেক্টর মান দিয়ে ভাগ দিতে হবে। সো এই ভেক্টর মান আমরা কি পেলাম, এই যে এই ভেক্টর মান পেলাম √√এ এক্স আই স্কোয়ার প্লাস ভি ওয়াই প্লাস ভি ওয়াই জে ভেক্টর। ঠিক আছে, সো আমরা এখানে কি করলাম, এই ভেক্টর মান দিয়ে ভেগ করলাম। আমাদের এখান থেকে দেখো এই ভেক্টরটা বের হয়েছে কি, এই ভেক্টরটা কি হবে, ওফি মানে হলো কি এ বাহুটা আর এ বাহুটা। সো এ বাহুটার মান কি এ এক্স আই, এ বাহুটার মান এ ওয়াই জে। সো এটা হলো কি এ ভেক্টর, আর এ ভেক্টর মান, এই যে এ ভেক্টর মান কি হবে, তার মানে কি এই যে এ ভেক্টর মান এখানে বের করলাম, এ ভেক্টর মান হবে এটা। সো এটা হলো এ ভেক্টরের মানের কি সূত্র। সো আমরা এ ভেক্টর মান পেলাম, দিক পেলাম। এখন আসো, এখন আসলে একক ভেক্টরটা কোনটা। ঠিক আছে, সো একক ভেক্টর হলো এই যে প্রতিটা ঘর আছে, এই যে 0 থেকে 1, এটা হলো একটা একক ভেক্টর। ঠিক আছে, 0 থেকে 1 একক ভেক্টর কি দিয়ে প্রকাশ করা হয়, এই যে আই, এই যে আই যদি আই থাকে ওটা কি এক্স অক্ষের দিকে একক ভেক্টর। ঠিক আছে, ওটাকে এক্স অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করে। আসলে এখন আমরা যদি দেখি রিয়েল লাইফে একক ভেক্টর আসলে কি কাজে আসে, যেমন একক ভেক্টর তো তোমরা শিখলা। হ্যাঁ, ধরুন এখন যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, সো আমি গ্রাফে দেওয়াই ভালো হবে। সো আগের মতো যদি আমরা এটাকে এদিকে ড্র করি, আর ধরো এটা 4 এদিকে ড্র করলাম। হ্যাঁ, ধরো ধরো তোমাকে বলা হলো যে একটা গ্রাফ দেখে বলা হলো যে ধরো এই বরাবর 5 এই বিন্দুতে যাইতে। ঠিক আছে, এই বিন্দুতে যাইতে। ঠিক আছে, বা এই বরাবর যাইতে। হ্যাঁ, সো এই তুমি হলো ধরো গেলা। সো তুমি বুঝবে কি এই বিন্দুতে যাইতে হলে তুমি বুঝবে কি যে ধরো এদিক এদিকে 3 গজ যাইতে হবে, এদিকে 4 গজ যাইতে হবে। আহ আমি তোমাদের একটা রোবট দিয়ে বুঝাই। ধরো একটা রোবট, হ্যাঁ, সো তুমি ওই রোবটটা বললা যে এই বিন্দুতে যাইতে, যেমন ধরো এই বিন্দুতে আসতে।
এখন যে বিন্দুটা মার্ক করছি, সো ও রোবটটা তুমি কিভাবে বলতে হবে, ওই রোবটটা বলতে হবে ওই এক্স অক্ষের দিকে 3 ঘর যাবে, ওয়াই অক্ষের দিকে 4 ঘর যাবে। তাহলে রোবটটা কি এই বিন্দুটা সঠিকভাবে খুঁজে পাইলো। ঠিক আছে। এখন সো এখন সো এখন তাহলে এটার একক ভেক্টর যদি বের করি, সো এর এটা যদি এ হয়, এ ভেক্টর হয়, সো এর একক ভেক্টর মানে আমরা কি কি বুঝছি, ধরো এ ভেক্টর। সো এটা হলো কারণ এখানে দেখো ওই এদিকে গেছে 3 ঘর, ওই লম্বা বরাবর গেছে 4 ঘর, সো এটা হবে কি এ ভেক্টর। ঠিক আছে। সো এটা এটা যদি এ ভেক্টর হয়, সো এ ভেক্টর মান কত, এ ভেক্টর অ্যাকচুয়াল মান হচ্ছে কত, 5। সো এটা বের হলো কি একক ভেক্টর। সেটা কিভাবে বের করছি, এটা বের করছি এ ভেক্টর। এ ভেক্টর কি এটা 3xi, ধরো সরি, এ এক্স আই, এ এর এক্স এর দিকে মান কত 3, আর এ এর ওয়াই দিকে মান কত 4। সো মানে জে দিকে আই দ্বারা এক্স এক্স এর দিকে বুঝাইছি, আর 4 দ্বারা জে এর দিকে বুঝাইছি। সো এই ভেক্টর আসলে মেন মান কত, লব্ধি মান হলো 5। ঠিক আছে, মূল মান। সো এটা এটা যদি আমরা 3/, এটা যদি আমরা এখন ভাঙায় লিখি, সো এটা পাবো কি 3/5/4/5 জে। এখন তুমি ওরা যখন একক ভেক্টরটা তুমি যখন ওই রোবটে ইনপুট দিছো, হ্যাঁ, সো তোমার মনে হলো যে ও আগে গেছে কত এখানে, তোমার তোমার মনে হলো না, তোমার দরকার হলো পরে এবার কি এ এই বরাবর আগে গেছে কত 5 ঘর, তোমার বলা হলো না তুমি এ বরাবর 20 ঘর যাবা। হ্যাঁ। সো তুমি রোবট রোবট হলো তুমি এখন আলাদা ইনপুট দেওয়া লাগবে না, ও হলো এখন অটো ক্যালকুলেট করে নিতে নিতে পারবে। কিভাবে, আগে বের হয়েছে কত 3/5i প্লাস 4/5 জে। ঠিক আছে। সো এখন তুমি এটার 20 দিয়ে গুণ দিয়ে দাও, 3/5i প্লাস 4/5 জে। ঠিক আছে। সেখানে কত বের হলো, 12i প্লাস 16 জে। সো তুমি যখন একক ভেক্টরটা আগে ইনপুট দিয়ে রাখছো যে ওই একক ভেক্টরটা কত, সো ওরে যখন ও- ওরে যখন বলবা এই বরাবর তুমি আগে 5 ঘর গেছো, এখন 20 ঘর যাবা। ঠিক আছে, আগে 5 ঘর গেছো, এখন 20 ঘর যাবা। ও কিভাবে ক্যালকুলেট করবে, ও ক্যালকুলেট করবে যে এই অক্ষ বরাবর ওরে এই অক্ষ বরাবর ওরে কত 12 ঘর যাইতে হবে, আর এই অক্ষ বরাবর ওরে
16 ঘর যাইতে হবে। সো √12 স্কয়ার যোগ 16 স্কয়ার কত হয়? 16 স্কয়ার কত হয়? 20 হয়। ঠিক আছে? সো ও দেখো তুমি যখন ওর একক ভেক্টরটা দিয়ে দিছো, ও আসলে কি ওই একক ভেক্টরটা ক্যালকুলেট করে ওর যখন মানটা চেঞ্জ করে দিছো, আগে 5 ঘরে গেছে, ও এখন 20 ঘর পর্যন্ত যাইতে পারতেছে। সো এটা হচ্ছে একক ভেক্টরের ইউজ।